গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার। আজকে অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। দুদিন দেওয়া হয়নি, কিছু কারণ ছিল, একটু অসুবিধা ছিল, এই জন্য দেওয়া হয়নি। তো আবার অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো তোমাদের দেখাই, চলো একটা জিনিস। এই দেখো, এখানে টগর ফুলের গাছটা দেখতে পাচ্ছ, পাশের বাড়িতে এটা। এই দেখো, মানে ফুল গাছটা ফুলে ফুলে ভর্তি, টগর ফুল দেখেছো, সাদা হয়ে রয়েছে গাছটা। কি ভালো লাগছে দেখতে। তো আকাশে সূর্য হালকা উঠেছে। শুনলাম নাকি রবিবার থেকে বৃষ্টি হওয়ার কথা, রবিবার থেকে বুধবার। তো এখানে কৃষ্ণনগরে হবে কিনা জানি না, তবে খবরে বলেছিল আজকে থেকে হওয়ার কথা, সেটাই শুনেছিলাম, নিউজে বলেছিল। আমি রোজের মতন চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে। চলো পাখিদের খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো। দাঁড়াও, আগে পাখিদের খেতে দিয়ে নিই। আজকে হলো রবিবার, আজকে সবাই বাড়িতে, সবাই বলতে আমার হাজব্যান্ড বাড়িতে আছে আজকে। তো আজকে মা বলেছে রান্না করবে। দাঁড়াও আগে ওদের দিইনি খেতে। তো আজকে মা বলেছে রান্না করবে। হ্যাঁ হ্যাঁ, কী কী রান্না করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিনে কী কী করছি শেয়ার করব, তোমরা দেখতে থেকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এখন নিচে চলে যাব, আর বেশি দেরি করব না। ওদিকে দেরি করলে আবার ওদিকে দেরি হয়ে যাবে, কারণ ব্রেকফাস্টের জন্য কি খাবে বললো, লুচি খাবে, তো সেগুলো বানাতে হবে। এখন বাজে সকাল 7টা। তো তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকেও দেখো, মানে ওইদিকে একটা টগর ফুলের গাছ দেখালাম, বাড়িটাতে শুধু টগর ফুলের গাছ। এই দিকে দেখো, এই দেখো, দেখেছো, শুধু টগর ফুল। আর এই দিকে দেখো, এই যে টগর ফুল, মানে এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখেছো, অত টগর ফুল, শুদ্ধ টগর ফুলের গাছ, খুব ভালো লাগে দেখতে। আর সকালবেলায় এই হাওয়াটাও ভীষণ ভালো লাগে, গরমের দিনে ছাদে হাওয়া আছে, আজকে হাওয়া আছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কাজকর্মগুলো শুরু করি, কারণ দেরি করলে হবে না। আজকে রবিবার দিন, আজকে কাজ একটু বেশিই থাকে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজ শুরু করি। নিচে নেমেই সকালে খাবারের প্রস্তুতি চলছে, মানে লুচি হবে। মা এই যে মা আটা মাখছে, মানে ময়দা মাখছে, লুচি হবে। আর ওদিকে আমি করব আলুর তরকারি। বলেছিলাম আলুর দম করবো, তো বলছে 2-3টে করে লুচি খাবো। তো 2-3টে করে লুচিতে আলুর দম কী হবে, আলুর তরকারি করে দেবো। আর এদিকে দেখো, এদিকে দেখো, এই বের করে রেখেছি পেঁয়াজ পাতা। আর এখানে কি আছে মা, পেঁয়াজ পাতা আর গন্ধরাজ লেবু পাতা। আর এখানে আছে বিনস, গাজর। হবে ফ্রাইড রাইস, আর মিক্সড ফ্রাইড রাইস হবে, আর হবে চিকেন কষা। এই যে এখানে চিকেনটা আছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের, খুলে নি। এই যে চিকেন কষা হবে। আর এখানে
এই যে চিকেন রেখে দিয়েছি, এটা ফ্রাইড রাইসে যাবে। আর এখানে আছে চিংড়ি আর ডিম যাবে দুটো। এই যে চিংড়িটা দেখাচ্ছি, দাঁড়া, এই দেখো চিংড়ি, দেখতে পাচ্ছ তোমরা? আলোতে দেখা অন্ধকার হয়ে গেছে। এই যে চিংড়ি আছে, চিংড়ি যাবে, চিকেন যাবে আর ডিম, এই দিয়ে মিক্স ফ্রাইড রাইস করবে মা। তো চলো আমি আলুটা কেটে নিই। দেখো আলুর তরকারি কমপ্লিট। এখন ঘড়িতে কটা বাজে? 8টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তার মধ্যে হয়ে গেছে আলুর তরকারি। ওইদিকে মা ময়দা মেখে রেখেছে, এই যে এখানে মা ময়দা মেখে রেখেছে। আর এখন এদিকে দেখো, এইখানে চিকেন আমি ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছি। এই চিকেনটা দেওয়া হবে ইয়েতে, আর মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে। এটা দেওয়া হবে ফ্রাইড রাইসে, আর চিংড়ি মাছ ছাড়াচ্ছে মা। তোমরা সবাই বলবে যত কঠিন কঠিন কাজগুলো তোমার মাকে দিয়ে করাচ্ছ। না, তা ঠিক নয়। আসলে মাই বললো চিংড়ি মাছটা বেছে দেবে, তাহলে আমার একটু সুবিধা হয়। মা বেছে দিচ্ছে চিংড়ি মাছ, কাজ চলছে। লুচি ভাজা কমপ্লিট, এখনও ভাজা চলছে, মা ভাজছে ওদিকে। এটা আমার হাজব্যান্ডের জন্য, মানে তোমাদের দাদার জন্য এটা নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে দিই। না, তোমার ফুলকো ফুলকো লুচি না, খাও। হ্যাঁ, এই যে লুচি ভাজা চলছে, মা বেলে দিচ্ছে, মেখেও দিয়েছে, আর আমি ভেজে দিচ্ছি। হ্যাঁ, হচ্ছে। ফুলেছে, এই লুচিটা ফুলেছে। দাঁড়া, আর একটু ভাজা কর। বন্ধুরা, লুচি টুচি সব খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তো এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি। দেখো, মাংসটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ফ্রাইড রাইসের জিনিসগুলো ভেজেছি। এগুলো সব ভাজা হবে। চিংড়ি মাছ এখানে ছাড়ানো রয়েছে, এগুলো সব তারপর লাস্টে গরম গরম ভাতটা করে তারপরে মা করবে। আমি কোনো দিন করিনি মিক্সড ফ্রাইড রাইস, মা করে দেবে বলেছে। তো চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি। এই দেখো চিকেন বসিয়ে দিয়েছি, একদম লাল লাল সুন্দর চিকেনটা হচ্ছে। তো চিকেনটা হোক, তারপর আমি এখন আদার সব কাজগুলো, যেগুলো বাসন টাসন সব ছিল বেসিনে, সব মেজে টেজে নিয়েছি। আর ঘর ঝাড়ু পোছা করবো শুধু। আর চিকেনটা করে আমি চলে যাব, মা আস্তে আস্তে ভেজে ভুজে সব রাখবে। তারপর লাস্টে যখন স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে আসবো, তারপরে ভাত বসিয়ে, ভাত হয়ে গেলে তারপরে মা ইয়েটা করবে, ফ্রাইড রাইসটা করবে। চলো তাহলে চিকেনটা করে নিই। দেখো বন্ধুরা, আমার মাংস কমপ্লিট। এই লেবু পাতা দিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা, আর গন্ধরাজ লেবু একটু ছিলে দিয়েছি। তো এই চাপা দেওয়া থাক, তাহলে গন্ধটা বেরিয়ে যাবে। আর এদিকে ওই ফ্রাইড রাইসের চিকেন সেদ্ধ করতে দেওয়া হয়েছে। তো চলো, রান্নাবান্নাগুলো কমপ্লিট মোটামুটি হয়েছে। এবার মা ভাজবে ওগুলো, আর আমি ঘর ঝাড়ু পোছা দিতে যাবো। তা চলো কাজগুলো করে নিই, তারপর আসছি। এই যে বন্ধুরা, মা চিংড়ি মাছ ভাজছে, আর ওদিকে ভেজে নিয়েছে পেঁয়াজ পাতা, গাজর, ডিম ভেজে নিয়েছে। এদিকে চিংড়ি মাছ ভাজছে, আর এদিকে এই যে মাংসটা সেদ্ধ করে এবার পিস পিস করে কাটবে, ছোট ছোট করে, তাই তো হবে ওটাতে। ছোট ছোট করে মাংসগুলো ছিঁড়ে নিচ্ছে। হ্যাঁ, কেন সেদ্ধ হয়নি?
সলিড তো কেটে দেবো, কেটে দেবো। হ্যাঁ কেটে দেবো ছুরি দিয়ে। দাঁড়া, হ্যাঁ এরকম থাক, একটু বড় বড়। ঠিক আছে, তো এবার মাংস ভাজবে নাকি? চিকেনটা ভাজবে তাই তো? আচ্ছা, চিকেনটা ভাজার পর কি করবে? সব রেখে দিয়ে চলে যাবে, তারপরে লাস্টে ভাত হবে যখন তারপরে ওগুলো দেবে তাই তো? হ্যাঁ, তারপরে ভাত দেবে। ও হয়ে গেলে ভাতের মধ্যে দিয়ে নেড়ে নেবে তাই তো? নুন মিষ্টি আর কাজু কিশমিশ দেবে, বাটার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা তো মিক্সড ফ্রাইড রাইস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওদিকে বন্ধুরা আমার ঘর ঝাড়ু পোছা হয়ে গেছে, আর মা এদিকে রান্নাটা করছে। মাও স্নান করতে যাবে এখন, আমি স্নান করতে যাবো আগে, তারপর মা স্নান করতে যাবে। আমি স্নান টান করে এসে পুজো দিয়ে তারপরে ভাতটা বসাবো। এখন খেতে দেরি রয়েছে, এখন তো সবে বোধ হয় কটা বাজে গো, 11:30 বাজে সবে। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু বসি, গল্প টল্প করি মায়ের সাথে। আবার একটু বেশি দিন তো আর নেই, মা চলে যাবে। তো তারপরে করবো এটা, ফ্রাইড রাইসটা যখন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো স্নানটা সেরে আসি। বন্ধুরা স্নান করে সবাই চলে এসেছি, মাও চলে এসেছে। এখানে মা এখন ফ্রাইড রাইসটা করছে, পেঁয়াজ ভাজছে। ওখানে সব ভেজে রেখে দিয়েছিল, আগেই তোমাদের দেখিয়েছি। তেল দেবো তাই তো? এবার তেল দিয়েছি, এবার ভুজিয়া বানাবে ডিমের। ডিম, চিংড়ি মাছ, চিকেন সব দিয়েই হবে। এসব আমি পারি না, মানে পারি না বলতে চেষ্টা করলে হয়তো পারবো মায়ের থেকে শিখে, কিন্তু অত ঝামেলা কে করে সেই জন্য করি না। মা এসেছে, খেতে চাইছে, জামাইকে খাওয়াবে, নাতিকে খাওয়াবে, তো সেই জন্য মা করছে। ডিম ভুজিয়াটা করুক, ডিম ভুজিয়াটা হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ তারপর দেখাবো। হ্যাঁ এবার ডিম ভুজিয়ার সাথে সবগুলো একসাথে নেড়ে নেবে তাই তো? একসঙ্গে দিয়ে দিল। করবে ফ্রিজেল হাঁড়িতে, মানে হাঁড়িতে করবে। তো মা ছোট জায়গায় এতে হবে না, হাঁড়িতে করবে। এখানে সব ভেজে নিচ্ছে, চিংড়ি মাছ, চিকেন, পেঁয়াজ, আদা আর পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা, ডিম সব একসঙ্গে নেড়ে নিচ্ছে। এবার হাঁড়িটা দেবো। ও গরম মশলা ফোড়ন দেবে তাই তো? আবার কড়াই বসালে কি দেবে? বাটার? আমি জানি না, বাটার দেবে তো? তেল আর সাদা তেল আর নেই। এই গরম মশলা ফোড়ন দিল, অল্প একটু বাটার দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছে। তো এরপর হাঁড়ি বসাও। হাঁড়ি দিয়েছি, ধুয়ে দিয়েছি হাঁড়িটা। ভাত দেবো তাই তো? লেয়ারে লেয়ারে ভাতগুলো দেওয়া হয়েছে, তোমাদের দেখাতে পারলাম না, একা হাতে ভিডিও করছি তো। লেয়ারে ভাত দিয়ে তারপরে সবজিগুলো, মানে চিকেন যেগুলো ভাজা হয়েছিল ওগুলো দিয়ে, আবার ভাত দিয়ে, আবার ভাত দিয়ে, মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল সব দিয়ে। এবার চাপা দাও, চাপা দিয়ে দাও। চাপা দিয়ে দিয়েছে, এবার হতে থাক। ঠিক আছে, তো হয়ে গেলে পরে যখন সার্ভ করব তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো এই হচ্ছে ফ্রাইড রাইস হলো, মিক্সড ফ্রাইড রাইস। মা আর আমি দুজনে মিলেই করলাম, একা মায়ের পক্ষে সম্ভব না করা, তো শিখেও নিলাম মায়ের থেকে। তো চলো ফ্রাইড রাইসটা হয়ে যাক, তারপরে যখন খেতে বসবো, সার্ভ করব, তখন তোমাদের অবশ্যই দেখাবো কেমন হলো। ঠিক আছে বন্ধুরা, এই যে মিক্সড ফ্রাইড রাইস রেডি, চিকেন কষার সাথে আর চাটনি, আমের চাটনি। এটা আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে,
এবার মায়েরটা বাড়বো, তারপর আমারটাও বাড়বো, একসঙ্গে সবাই মিলে খেতে বসবো। তো এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। আজ ভিডিওটা লম্বা করব না, এতক্ষণ তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর যদি মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।